চোখে জোছনা ঝরে স্বপ্নের আসর রঙিন করে তোমার হাসির ছোঁয়া পেলে হৃদয় আমার গান গায় মেলে। হ্যালো, শুভ সকাল বন্ধুরা। আজকে আমরা তমলুকি রয়েছি, এখন অবধি হোটেলেই রয়েছি। এই জাস্ট ব্রেকফাস্ট করে ফিরলাম, তো কিছু ইনফরমেশন আমার দিয়ে দেওয়া এখানে দরকার রয়েছে। যারা এখানে আসতে চান, তমলুকে এই হোটেলে, জোনাকি হোটেলে উঠতে চান, তাদের জন্য এটা জানা দরকার আমার এটা মনে হয়। যে দেখুন, আমরা এই একদিনের জন্য রয়েছি। আমরা যে রুমটা নিয়েছি এটা হচ্ছে প্রিমিয়াম রুম, ডিলাক্স রুম বলতে পারেন। ফ্রিজ রয়েছে, কেটলি রয়েছে, সব রয়েছে। কিন্তু এখানে একটা জিনিস অনেক ফারাক রয়েছে, চার্জেস নিয়ে। আমার যেটুকুনি মনে হয়, এইখানে যে চার্জটা, যেহেতু নতুন 5 মাস হয়েছে খুলেছে, প্রপার্টিটা খুলেছে, এখন ওনারা যিনি মালিক রয়েছেন, যাই আছেন, এটা কিছু মনে করবেন না। হয়তো ইউটিউব বা ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে ওনারা অ্যাডভার্টাইজমেন্ট করাচ্ছেন এখানে, সেটা ভালো জিনিস। কিন্তু কিছু কিছু ডিটেলস লোকদের জানা উচিত, আমার এটুকুনি মনে হলো, সেটাই আমি আপনাদেরকে শেয়ার করছি। ফার্স্ট অফ অল, এখানে ড্রাইভারদের, যে যারা ভাবুন উইকেন্ডে আসছেন অফিস থেকে, যারা অফিস ওয়ার্কার, যারা হয় রিটায়ার্ড পার্সন, যারা এল্ডারলি পার্সন, দেখুন ওরা তো ড্রাইভিং জানে, এবং অনেক কেউ ড্রাইভিং এখন আর করে না, হয়তো ড্রাইভার নিয়ে আসে। তো ফার্স্ট অফ অল, ওনাদের এখানে ড্রাইভারদের ফেসিলিটি নেই, ঠিক আছে? এটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। যারা হয়তো ড্রাইভার নিয়ে আসবেন পরবর্তীকালে, তো ড্রাইভারদের কোনো স্পেশাল প্যাকেজ যা অন্য হোটেলসে আপনি হয়তো পাবেন, হলদিয়াতে পেলেন বা দীঘাতে গেলে পেলেন অন্য হোটেলসের মধ্যে, ওই ড্রাইভার্সদের ফেসিলিটি এখানে নেই, সেটা একটা মাথায় রাখবেন। আর নেক্সট জিনিস হচ্ছে, এখানে যে রুম প্রাইসটা যেটা নেওয়া হচ্ছে, বলতে গেলে আমার তরফ থেকে আমার মনে হয় হাই। সেম উইথ আপনি যা ফুডস নেবেন, আপনার খালি রুমের মধ্যে কমপ্লিমেন্টারি 1 বটলস আপনাকে ওয়াটার দেওয়া হবে ডে হিসাবে। এমনি ম্যাক্সিমাম জায়গায় 2টো বটল অ্যাটলিস্ট দেওয়া হয়। প্রিমিয়াম রুম যখন নিচ্ছেন তো মিনিমাম 2টো বটল এক্সপেক্ট করেন। বা প্রিমিয়াম রুম যখন নিচ্ছেন, কিছু স্টেশনারি আইটেম যেমন হয়ে গেল ড্রাই ফ্রুটস, কিছু কিছু ওর মধ্যে ইনক্লুডেড থাকে। এইখানে ওইসব কিছু নেই, একদম বেয়ার মিনিমাম, কিন্তু প্রিমিয়াম রুমের প্যাকেজ। জাস্ট বিকজ অফ দিস বিগ ভিউ, যেটা আমি হয়তো প্রিভিয়াস ভিডিওতে আপনাকে দেখিয়েছি, বিগ ভিউ ফ্রম দ্য উইন্ডো অফ রূপনারায়ণ নদী, যেটা এখান থেকে ফ্লো করে যাচ্ছে, ওটার জন্য আর ইয়েটার জন্য, রুমটার জন্য যে প্রিমিয়াম চার্জ, আমার যেটুকুনি মনে হলো, এই চার্জটা হয়তো পরবর্তীকালে যদি ভালো আরো ডেভেলপমেন্ট না হয়, যে রুম বা এখানে যে ফেসিলিটি রয়েছে, ওটা যদি ডেভেলপমেন্ট না, আমার মনে হয় লোকেরা আস্তে আস্তে সেটাকে ভালোভাবে দেখবে না। মনে হবে যে ওদের রুমের ওয়ার্থ ওরা পাচ্ছে না, যে চার্জটা ওরা পেমেন্ট করছে ওটার ওয়ার্থ সেরকম পাচ্ছে না। কেন কি, এখানে যে ফুড আছে, রেস্টুরেন্ট, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আপনারা পাবেন, কোনো প্রবলেম না। ব্রেকফাস্টে বুফে সিস্টেম থাকে, ভালো ব্রেকফাস্ট, এটা আমি বলছি, ঘরোয়া টাইপের ব্রেকফাস্ট আপনি পাবেন। নেক্সট জিনিস, যে খাবার দাবারে এখানে রেস্টুরেন্ট কোয়ালিটি, মতলব মিনিমাম 3 স্টার 4 স্টার রেস্টুরেন্ট কোয়ালিটি খাবার দাবারের চার্জ আছে। মোটামুটি একটা আপনি ফ্রাইড রাইস যদি নেন 350 টু 400 এর কাছাকাছি ভালো প্রাইস রেঞ্জ। যদি লাঞ্চ যদি খেতে চান, লাঞ্চে মিনিমাম আপনাকে, যদি 2% হয়, 2% মিনিমাম 1000 to 2000 এর কাছাকাছি লাঞ্চে আপনার খরচ আছে, এটা মেনে আপনাকে চলতে হবে। তো একটুখানি দেখতে হবে যে ফুড প্রাইসেস যেগুলো রয়েছে ওইগুলো যাতে একটু ঠিকঠাক, কেন কি এমন কিছু আহামরি ফ্লেভার্স বা খাবারের কোয়ালিটি নয় এখানে। যেটা আমি দেখলাম বেসিক ভালো খাবার, ঘরোয়া টাইপের খাবার, কিন্তু বিরাট বড় আহামরি কিছু খাবার নয়, যেটাতে এমন প্রাইস রেঞ্জ যেটা দেওয়া হয়েছে ফুডগুলোর মধ্যে, ওইগুলো হয়তো লোকেদের কাছে হয়তো নেক্সট টাইম যে লোকেরা আসা চাইবে, সেটা এই হোটেলটা নাও চুজ করতে পারে। এখন আমি এখানে রয়েছি, এটা আমার একটা ফিডব্যাক, এবার অন্য কেউ হয়তো সেই ফিডব্যাক দিতে পারে, অনেক কিছু আলাদা আলাদা হতে পারে, হয়তো পরবর্তী টাইমে ওটা চেঞ্জ হতে পারে। সেটা মেন জিনিস, লোকদেরকে এটাকে ভালো মতন করে বুঝে কিরকম কি প্রাইস রেঞ্জ আছে না আছে সেটা একটু দেখে নেওয়া। তো যেটা আমি বলছিলাম, যে
যারা আসবেন এখানে উইকেন্ড স্পেন্ড করতে আসবেন, বিভিন্ন রিল্যাক্সেশনের জন্য, অনেক এখন সিটি লাইফ প্রচণ্ডভাবে টাফ হয়ে গেছে, যারা রিল্যাক্সেশনে আসছেন তারা হয়তো এটাকে ভালোভাবে নাও দেখতে পারে, কারণ কি একদিন ছুটি ওরা এনজয় করতে চায়, এখানে এসে একটু রিল্যাক্স করতে চায়, কেউ রুমের মধ্যে আটকে থাকতে চায় না। এটাই হচ্ছে মেইন জিনিস, যেটা এখানে আমি ফিল করলাম। আমরা আসার পথে খালি রুমের মধ্যে আটকে ছিলাম, কারণ কি এখানে কিছু ছিল না, জাস্ট নদী ছিল। আর যেটা হয় কি, যেমন আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা খোলা আকাশে এর আগে ছিলাম তো হলদিয়া, ওটাও কিন্তু একটা নদীর পাশেই রিসর্ট, কিন্তু ওর মধ্যে অ্যাক্টিভিটিস ছিল কিছু না কিছু, পার নাইট কিছু না কিছু একটা হতো, আপনার বারবিকিউ হতো বা কিছু একটা স্ন্যাক্স কমপ্লিমেন্টারি থাকতো প্রিমিয়াম রুমগুলোর সঙ্গে। এখানে ওই সিস্টেম কিছু নেই, তাই অনেকজন এই জিনিসগুলো মিস আউট করতে পারেন। তো যেই প্রিমিয়াম রুম প্রাইস যেগুলো হাই প্রাইস ট্যাগ যেগুলো আছে, ওইগুলোতে হয়তো আপনাদের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। তো এইটা মাইন্ড রাখবেন। আর নেক্সট জিনিস আমি যেটা জানাচ্ছি, আমরা এই মুহূর্তে চেক আউট করছি। চেক আউট করার পর আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে মন্দারমণি। তো মন্দারমণিতে আমরা যাব, ওইখানে আমরা এখনো অবধি হোটেল বুক করিনি, আমরা হোটেল ওইখানে অন স্পট বুক করব। বুক করার পরে ওইখানেই আমরা আজকে ডেটা কাটাতে চাইছি, বিচের পাশে ওইখানেই আমরা কাটাতে চাইছি। তো চলুন, যদি রিভিউটা আপনাদের ইনফরমেটিভ লাগলে প্লিজ ফলো করে দেবেন, আর যদি আপনাদের এর মধ্যে আরো কোনো ইনফরমেশন অ্যাড করার থাকতে পারে তো অ্যাড করে দেবেন।